হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বেঙ্গলস কালেকশন। তো এখানে যতগুলো বেঙ্গলস আছে দেখতে পাচ্ছ, সেগুলো আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে কিন্তু খুব বেশি পরিমাণে বেঙ্গলস নেই, খুব সামান্য লিমিটেড কিছু আছে, বাট সেগুলো কিন্তু সবগুলোই আমার খুব পছন্দের। তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই সেই বেঙ্গলসগুলো। তো ফার্স্ট যে বেঙ্গলসটা রয়েছে সেটা হচ্ছে এই বেঙ্গলসটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটা এনে দিয়েছিল আমাকে বাবা অফিসের কোনো কাজে কলকাতায় গেছিলো বেশ অনেক বছর আগে। তো সেই সময় অনেক কিছু শপিং করেছিল, তার সাথে সাথে কিন্তু আমার জন্য এই বেঙ্গলসটা নিয়ে এসেছিলো। দেখতে পাচ্ছি এই বেঙ্গলসগুলো মাঝখানে কিন্তু খুব ট্রেন্ডিংয়ে ছিল। এগুলো বিভিন্ন কালারিং সুন্দর সুন্দর বেঙ্গলস পাওয়া যেত। তো আমারও তখন খুব কেনার ইচ্ছে ছিল। তো বাবা যেহেতু নিয়ে এসেছিলো সেই কারণে আর আলাদা করে কিনিনি। তবে এটা আমার খুব বেশি একটা পড়া হয়নি। তবে আমার কাছে এটা কিন্তু খুব স্পেশাল, কারণ যেহেতু বাবা এনে দিয়েছে সেই জন্য কিন্তু এটা সবসময় আমার কাছে থেকে যাবে। তো তারপরে তোমাদের দেখিয়ে দিই নেক্সট বেঙ্গলস। তো নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে সেটটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কিছুটা কঙ্কন স্টাইলের মধ্যে রয়েছে। এটা অক্সিডাইজের মধ্যে রয়েছে, অক্সিডাইজের যে গোল্ডেন ফিনিশের সেটা। তো এটাও কিন্তু দুটোর সেট ছিল। এটাও কিন্তু অনেক পুরনো, কারণ এটা আমি কিনেছিলাম হচ্ছে যখন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বৈশাখী মেলা বসতো, সেখান থেকে কিনেছিলাম। তো এটাও খুবই পছন্দের একটা জিনিস। তো এটা আমি নিজে কিনেছিলাম, নিজে অর্থাৎ আমার পকেট মানি সেভিংস করে সেখান থেকে আমি কিনেছিলাম। এটাও কিন্তু আমার কাছে খুব স্পেশাল। তো তারপরে তোমাদের দেখিয়ে দিই থার্ড যেটা আমার রয়েছে সেটা হচ্ছে এই ব্রেসলেটটা। তো এই ব্রেসলেটটা হচ্ছে স্টিলের মধ্যে, এটা কাইন্ড অফ স্টেনলেস স্টিলের তৈরি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তোমাদের পরেই দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই হচ্ছে ব্রেসলেটটা। তো এটাও কিন্তু আমি অনেক পরেছি, এটা আমার খুব পছন্দের ছিল। তবে এখন খুব একটা পরা হয় না, কারণ এটার রঙটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, সেই কারণে আর এটা এখন পরা হয় না। আর তাছাড়াও এখন তো বিয়ে হয়ে গেছে, শাঁখাপলার সাথে কিন্তু এই ধরনের ব্রেসলেট আমার কাছে খুব একটা ভালো লাগে না, সেই কারণে আরও পরা হয় না। তো তারপরে তোমাদের দেখিয়ে দিই নেক্সট যেটা আমার রয়েছে সেটা। তো নেক্সট রয়েছে এই বেঙ্গলসটা। তো এটাকেও কঙ্কন স্টাইলের মধ্যে রয়েছে। এটাও হচ্ছে তোমাদের অক্সিডাইজের মধ্যে। তবে এটার কালারটা কিন্তু একদম যে অক্সিডাইজ হয়ে যাওয়া সেটা হয় না। তো এটার ফিনিশিংটা সুন্দর। তো আমি এটাও মোটামুটি বেশ পুরনোই রয়েছে। এটা আমি কিনেছিলাম হচ্ছে আমি কুচবিহারে যে রাসমেলা ঘুরতে গেছিলাম সেখান থেকে। তো এটা কিন্তু খুব সুন্দর, খুব পছন্দের। তো এটা অবশ্য আমি এখনও পরতে পারবো, বিকজ এটা শাঁখাপলার সাথেও কিন্তু সুন্দর যাবে। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর, ভালোও লাগছে আর ভালো লাগবে। তো আমি নেক্সটে কখনো শাড়ি ঠাড়ি পরলে তার সাথে কিন্তু এটা ভালো করে স্টাইল করে পরতে পারবো। তো তারপরে দেখিয়ে দিই নেক্সট যেটা। তো নেক্সটে রয়েছে আরও একটা ওই ধরনের অক্সিডাইজেরই সেট। তবে এটা রয়েছে স্টিল ফিনিশের মধ্যে। তো এটাও কিন্তু ওই একই সাথেই কেনা, এটাও রাসমেলা থেকে ওই একই সময়েই কিনেছিলাম। তো এটাও কিন্তু খুবই সুন্দর, আর এটা আমি অনেকটা পরেওছি। অনেক সময় কুর্তির সাথে, চুড়িদারের সাথে বা শাড়ির সাথেও কিন্তু আমি এটা অনেক স্টাইল করেছি। তো এই দুটোই মনে হয় 100 টাকা করে নিয়েছিল, এরকমই কিছু একটা হবে। কিন্তু খুবই সুন্দর, খুবই জিনিসটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এখনও অবধি এতগুলো বছর হয়ে গেছে, এখনও অবধি কিন্তু কালার অ্যাজ ইট ইজ রয়েছে। তো তারপরে যে বেঙ্গলসটা সেটা হচ্ছে এটা। এই বেঙ্গলসটা কিন্তু খুব সুন্দর, আর এটা কিন্তু আমার নিজের না, এটা আমার হচ্ছে দিদিভাইয়ের ছিল। তো দিদিভাই বিয়ের পরে আমার মতনই একই অবস্থা, শাঁখাপলার সাথে খুব একটা বেঙ্গলস পরতো না, সেই কারণে ও আমাকে এটা দিয়ে দিয়েছিল। এটা ওর কিন্তু খুব ফেভারিট ছিল, আর ও যখন কিনেছিল আমারও খুব পছন্দ ছিল। তো পরে ও পরতো না বলে সেই কারণে আমাকে দিয়ে দিয়েছে। তো এটা আমি পরেছি, এটা আমি বিয়ের আগে বেশ অনেক কিছুর সাথে স্টাইল করে পরেছি। তো খুবই সুন্দর, বাট একই প্রবলেম, এখনও আমারও কিন্তু শাঁখাপলার সাথে খুব একটা মানাবে না, সেই কারণে কিন্তু খুব একটা পরা হয় না। তো ভীষণ পছন্দ, ভীষণ সুন্দর। আর এটা কিন্তু এটাও কিন্তু অনেক পুরনো বেঙ্গলস। তো তারপরে তোমাদের দেখিয়ে দিই। তারপরে তো তোমরা দেখেছো এটা। এটা হচ্ছে একটা চুড়ের সেট। এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, শর্ট ভিডিওতে, যেখানে আমার ওয়েডিং জুয়েলারি কালেকশন শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। তো সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা আমি বিয়ের আগ দিয়ে কিনেছিলাম, এটাও আমি স্টেডিয়ামের মেলা থেকে কিনেছিলাম। তো এটাও কিন্তু খুব সুন্দর। এটা অবশ্যই আমি এখন তো পরতেই পারবো, শাঁখাপলার সাথে এটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এটা বিয়েতেই পরেছিলাম, এক্সট্রা চুড়ি হিসাবে।
তো তারপরে যেটা তোমাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস, হয়তো তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না, তবে আমার কিন্তু খুব পছন্দের, সেটা হচ্ছে এই অক্সিডাইজের এই যে চুড়িটা দেখতে পাচ্ছ। তো এই ব্রেসলেট বলবো না, বেঙ্গলস বলবো না, চুড়ি বলবো আমি ঠিক জানা নেই, তবে এটা যেটাই হোক না কেন এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এটা আমি কিনেছিলাম সিটি সেন্টারে, একটা মেলা এসেছিলো। সিটি সেন্টারে তো অনেক কিছুই মেলা আসতে থাকে, কী মেলা সেটা আমার মনে নেই, তবে সেখান থেকে আমি কিনেছিলাম। তো এটাও কিন্তু আমি নিজেই পকেট মানি দিয়ে কিনেছিলাম, বাট এটা ভীষণ সুন্দর, ভীষণ পছন্দের। মানে এটা আমি এত পরেছি না, যে কোনো শাড়ি বা যে কোনো কুর্তি বা যে কোনো চুড়িদার আমি স্টাইল করলেই কিন্তু অক্সিডাইজ পরবো মানেই এই চুড়িটা কিন্তু আমি সবসময় পরতাম। এটা ভীষণ পছন্দের আমার, মানে অন্য সব কিছু যদি আমি ছেড়েও দিতে পারি এটা কিন্তু আমি ছাড়তে পারবো না। তারপরে যেটা সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই, এটা একটা চুড়ির সেট। তো প্লেন সিম্পল যে কাচের ভেলভেটের যে চুড়িগুলো হয় সেটা। তো এই চুড়ির সেটটা হচ্ছে আমি কিনেছিলাম নকশালবাড়ি থেকে। তা আমি দিদিভাইদের সাথে, দিদিভাই, আমি, মা, রবিদা সবাই মিলে নকশালবাড়ি একবার ঘুরতে গেছিলাম। তো তখন ঘুরতে গিয়ে তো ওখানে লোকাল যে হাট বসে সেই হাটে আমরা ঘুরছিলাম। তো সেই সময় আই থিঙ্ক ওটা ভ্যালেন্টাইন্স ডে বা এরকম কিছু একটা ছিল। তো সেই দিন আমরা ঘুরতে গেছিলাম ওখানে। তো তখন হাটের থেকে আমি এই রেড চুড়ির সেটটা কিনেছিলাম। এখানে 1 ডজন চুড়ি রয়েছে। তো এটা আমার ভীষণ ভালো লাগতো। এটা আমি অন্য বেঙ্গলস দিয়ে অনেক শাড়ির সাথে পরেছি। তো তারপরে কোন বেঙ্গলসটা দিয়ে পরেছি বা সেটাই আমার নেক্সট বেঙ্গলস তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই বেঙ্গলসটা। এই বেঙ্গলসের কালেকশনটাও কিন্তু খুব সুন্দর, এটাও আমি অনেক পরেছি, অনেক ইউজ হয়েছে। আর এটা আমি কিনেছিলাম হচ্ছে আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজো মেলা হয় সেখান থেকে, মানে আমাদের বাণীমন্দির স্কুলের পেছনে যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেখান থেকে। তো এটাও আমার বেশ কয়েক বছর হয়ে গেছে। তো এই বেঙ্গলসটার সাথে আমি চুড়িটা কিন্তু কম্বাইন্ড করে অনেক পরেছি, মানে বেঙ্গলসগুলো এমনিও পরেছি, চুড়িও এমনি পরেছি, তবে এই দুটোকে একসাথে করে কিন্তু আমার অনেক পরা হয়েছে। ইভেন আমার পুরনো অনেক ভিডিওতেও তোমরা দেখতে পারবে এইগুলো কিন্তু একসাথে আমি কম্বাইন্ড করে অনেক পরেছি। তো তারপরে তোমাদের শেয়ার করে দিই নেক্সট যেটা। তো নেক্সট এটাও কিন্তু একটা চুড়ির সেট। এটা হচ্ছে এই যে কাপড়ের যে কলমকারি কাপড়ের যে মোড়া চুড়িগুলো হয় সেটা, এটা হচ্ছে 6টার সেট। তো এটাও আমি কিনেছি বেশ অনেক দিন হলো, তবে এটাও কিন্তু খুব একটা পরা হয়নি, ওই এক আধবারই বড় জোর পরেছি। তো এটা আমার খুব ভালো লাগে। তো আমি ভেবেছি নেক্সটে কখনো কটনের শাড়ি টাড়ি স্টাইল করলে আমি এটা দিয়ে অবশ্যই পরবো। তো এখন আসলে ওই যা হয় শাঁখাপালার সাথে সব কিছু কিন্তু মানায় না, সেই কারণে অনেক কিছুই পরা হয় না। তবে চেষ্টা করব আমি এইগুলোকে অবশ্যই পরার, বিকজ এগুলো কিন্তু শাড়ির সাথে খুব ভালো লাগবে, বিশেষ করে কটনের যে হ্যান্ডলুম টাইপের শাড়িগুলো হয় সেগুলোর সাথে। তো তারপরে যেটা সেটা হচ্ছে আমি রিসেন্টলি কিনেছি একটা, আমি বিয়ের পরেই কিনেছি, তো 3 থেকে 4 মাস হবে। তো এটা আমি কিনেছিলাম বিয়ের পরপরই মেলাতে গিয়ে, পৌষ মেলা এসেছিলো সেখান থেকে। তো এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা নোয়ার মতন রয়েছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল নোয়া টাইপের, বিকজ ভেতরে কিন্তু একটা লোহা দেওয়া রয়েছে। তা আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি কিনেছিলাম। এটা কিন্তু খুব সুন্দর, এটা আমি অনেক সময়ই এখন পরি। তো তারপরে যেটা আমার দুটো খুব পছন্দের বেঙ্গলস, তো কোনটা আগে দেখাবো আমি বুঝতে পারছি না, চলো তোমাদেরকে দুটোই একসাথে দেখিয়ে দিই। তো এই হচ্ছে এই দুটো আমার বেঙ্গলস। তো দেখতে পাচ্ছ এটা রয়েছে ক্রিস্টালের মধ্যে, খুব সুন্দর। আর এটা হচ্ছে বিভিন্ন রকম মাল্টি কালারের স্টোন দেওয়া। তো ভীষণ পছন্দের দুটো বেঙ্গলস। তো প্রথম এই বেঙ্গলসটা যেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এই বেঙ্গলসটা আমি কিনেছিলাম হচ্ছে আমরা যে 2024-এ পুরী ঘুরতে গেছিলাম, তো পুরীর সি বিচ মার্কেট থেকে আমি এই বেঙ্গলসটা কিনেছিলাম। এটা আমার ভীষণ পছন্দের, তবে এটাও কিন্তু এই এক আধবারই পরা হয়েছে, তারপরে আর বেশি পরা হয়নি। আর এখন যেটা মনে হয় যে শাঁখাপলার সাথে কি ভালো লাগবে, সেই একটা বড়ই আমার মনের মধ্যে প্রশ্ন। তবে ভালো লাগুক বা না লাগুক আমি কিছু কিছু জিনিস অবশ্যই পরবো। আর এটাও কিনেছিলাম আমি স্টেডিয়ামের মেলা থেকে। তো স্টেডিয়ামে আই থিঙ্ক এটা ট্রেড ফেয়ার ছিল, সেখান থেকে কিনেছিলাম। তো এটা কিন্তু আমার হাতের থেকে অনেক বড়, তবে আমার যেহেতু পছন্দ হয়েছিল সেই কারণে কিন্তু আমি নিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু আশা করা যায় পরা যাবে হয়তো, হ্যাঁ পরা যাবে। এটা শাড়ির সাথে আমি পরেওছি বেশ কয়েকবার, আমার ভীষণ পছন্দের, ভীষণ 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 পছন্দের। তো এই দুটোই আমার ভীষণ পছন্দের, তাছাড়াও যেগুলো দেখালাম কোনোটাই আমার অপছন্দের না। তা আমি খুব লিমিটেডই জিনিস কিনি, আমি অনেক জিনিস কেনা যেটা দেখলাম সেটাই নিয়ে নিলাম সেরকম না। সেই কারণে আমার কাছে কিন্তু খুব লিমিটেড, যে কোনো কিছুই লিমিটেড পরিমাণেই থাকে। তো তার মধ্যে থেকে যেই কটা বেঙ্গলস আমার
মানে রিসেন্টলি আমি এখন ইউজ করি বা আমার কাছে আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার বেঙ্গলসের কালেকশন তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।